আল্লাহ বলছে ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন এই কুরআন আল্লাহ ছাড়া কারণ না, এই কুরআন পূর্বে সমস্ত আসমানি কিতাবের সত্যায়নকারী এবং এই কুরআন মানুষের জীবনের কথা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কুরআনের ব্যাখ্যা মানে হলো মানুষের জীবনের বিশ্লেষণ। কুরআনের ব্যাখ্যা হলো দুই প্রকার, একটা হলো সম্ভাব্য আর একটা হলো নিশ্চিত। আপনারা কি সম্ভাব্য শুনবেন না নিশ্চিতটা শুনবেন? কুরআনের ব্যাখ্যা কয় প্রকার? আরে কথা কচ্ছে না কেন? কুরআনের ব্যাখ্যা হলো দুই প্রকার, একটা হলো সম্ভাব্য হতে পারে আর একটা হলো নিশ্চিত এটাই হবে। সম্ভাব্য ব্যাখ্যাকে তাআউইল বলে আর নিশ্চিত ব্যাখ্যাকে তাফসীর বলে। আপনারা কি তাফসীর শুনবেন না তাআউইল শুনবেন? কথা কচ্ছে না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করা হলো দুনিয়ার মধ্যে এখন সবথেকে জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন যে আমার উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে 1000 সূরা বিশিষ্ট, প্রত্যেকটা সূরার মধ্যে 1000 আয়াত, এত বড় তাওরাত কিতাব যার উপরে, তা আমি তো সবচেয়ে বেশি জ্ঞানী। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দুনিয়ার মধ্যে ইলমে ওহী আমার কাছে আমি সবচাইতে বেশি জ্ঞানী। আল্লাহর কাছে কথাটা ভালো লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন ইলম অর্জন করার জন্য হিজরত করা লাগবে। এমন একজন মানুষের কাছে পাঠালেন, সে নবীও না রাসূল না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন ইলম অর্জন করার জন্য। হযরতে খিজির বলতেছে আল্লাহ আমাকে যে ইলম দান করেছে আপনি অর্জন করা তো দূরে থাক, সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন, আপনি সহ্য করতে পারবেন। আমাদের মিরাপুরি এমন একজন মুরব্বী এখনো বেঁচে আছে, এই সুলমন কাটি কারোর যদি আপনার সাপে কাটে তা ওই জায়গায় বসে বসে বিশ্বাস করে। এটা এলেম না? আরে কথা বলে না কেন? এলেম না? এটা তো এলেম। আমাদের গ্রামে এখনো সে মানুষটা বেঁচে আছে, এখানে বসে বিশ্বাস দিয়ে। এলেমের যে কত শাখা প্রশাখা, এই জন্য কখনো ভাববেন না আমি সব জানতাম। তোমার জানার বাহিরে হাজারো বিষয় রয়েছে। জোরে বলো ঠিক কিনা? হযরত আলী বলেছেন যে আমি জানি নে, এই কথাটা বলার নামও এলেম। আমি জানি। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে আপনি সহ্য করতে পারবেন না। তারপরে তিনটে ঘটনা ঘটল। হযরত খিজির বলতেছেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাআউইল মা লাম তাসতাতি আলাইকি সাবরা। এখান থেকে আমি আপনি আলাদা। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাআউইলি। আমি এখন ব্যাখ্যা করব ওই যে একটা বাচ্চাকে মারলাম, খুন করলাম, কেন করলাম, ওই যে নৌকা ফুটো কেন করে দিলাম, ওই পাঁচিলটা কেন আপনার সংস্কার করলাম, এখন তার ব্যাখ্যা বিশ্লেষণ করব। যেগুলি আপনি সহ্য করতে পারেন নাই, এই ব্যাখ্যার নাম হলো তাআউইল। সাউনাব্বিউকা বিতাআউইল, আমি তার তাআউইল করব। আর একটা ব্যাখ্যার নাম হলো তাফসীর। জোরে বলুন কি? আরে কথা কয় না কি?
আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলতেছেন আমি কোরআন পাঠালাম আর আমি কোরআনে তাফসীর করব। জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছে আমি কোরআনে তাফসীর করব। কোরআনের এক আয়াত আল্লাহ আর এক আয়াত দিয়ে ব্যাখ্যা করেছেন। জমিউল ইলমি ফিল কোরআন, আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি, আসমান জমিন মহাবিশ্বের এমন কোনো বিষয় নেই যার ব্যাখ্যা তাফসীর আমি কোরআনে উল্লেখ করিনি। মহাবিশ্বের সব কথা কোন জায়গায় আছে? একটু জোরে বলুন কোন জায়গায় আছে? আল্লাহ বলতেছে নবী, দুনিয়ার মানুষ আপনার কাছে এমন কোন প্রশ্ন করতে পারবে না যার ব্যাখ্যা কোরআনের মধ্যে পাওয়া যাবে। তো একজন আমার বলতেছে হুজুর, এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো 5ই আগস্টে, এই 5ই আগস্টের কথা কি কোরআনে আছে? সুবহানাল্লাহ কয় না কেন? তা আমি চিন্তা ভাবনা করে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা আয়াত ভেসে উঠলো। আমি আল্লাহর উপরে ভরসা করে বললাম যে কোরআনের ব্যাপারে আমার যে বিশ্বাস, এই 5ই আগস্টের কথা কোরআনেও আছে। জোরে বলেন আল্লাহু আকবার। 5ই আগস্টের কথা গোটা বিশ্বের মানচিত্র হলো কোরআন। আরে সমস্ত এলেম আছে, বের করতে পারি না, এটা আমার অযোগ্যতা, কিন্তু আছে তো। জোরে বলো ঠিক কিনা? এখন আমি তো ছোটকালে হেফজ পড়িলাম আর আরবি তো বুঝি। এখন চিন্তা করলাম যে এই 5ই আগস্ট কোন জায়গায় আছে কিনা। খুঁজতে 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 সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতের মধ্যে 5ই আগস্ট খুঁজে পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো মতন মনে রাখবেন, আমি নিজে বলছি 5ই আগস্টের কথা কোন জায়গায় আছে? তাওবিল না তাফসীর। আল্লাহ বলছে এমন কোন বিষয় নেই যার তাফসীর আমি কোরআনে করি। এখন প্রশ্ন তো করেছে, আরেকদিন একজন প্রশ্ন করেছে হুজুর এই রক্ত দিয়া জায়েজ আছে কিনা, এটা কি কোরআনে আছে? তা 3টে আয়াত পেলাম যে রক্ত দিয়া জায়েজ কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। রক্ত দিয়া জায়েজ কোরআনের আয়াত। আল্লাহ বলছে হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। শুকরের গোশ হারাম, মরা পিরানি হারাম, এরপরে রক্ত হারাম, অনন্য উপায় বিপদে পড়ে গেছ। এমত অবস্থায় যদি শুকরের গোশ ভক্ষণ করো, মরা পিরানি ভক্ষণ করো, রক্ত সেবন করো, ফালা ইসমা আলাইহি, গুনাহ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ শুকরের গোশ, মরা পিরানি, ওর সাথে আল্লাহ রক্তের কথা বললেন, রক্ত হারাম, কিন্তু বিপদে পড়ে গেছো এমত অবস্থায় শুয়োরও হালাল, মরা পিরানিও হালাল। আমি চিন্তা করলাম রক্তের কথা বললে না, রক্ত তো মানুষ খায় না, কিন্তু 1500 বছর পরে এই যে শিরা দিয়ে এই রক্ত দেওয়ার পদ্ধতি চালু হবে, এটা আল্লাহর ইলমে আছে না আছে না? জোরে বলুন আছে না আছে না? আল্লাহ ঠিকই অ্যাঙ্গেলে বলে গেছে ফালা ইসমা। আরে মিয়া সব আছে, আমরা দাঁতালটাই পাইনি। তাফসীর করো তাফসীর, পালাগাত বোঝো না, উসুল বোঝো না। তাফসীর তো 2 প্রকার, মানাগত তাফসীর, শব্দগত তাফসীর। কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, মাসদার, এ মাল তো তুমি বোঝো না, তা তাফসীর গুলা। তো বলছো যে হুজুর 5ই আগস্টের কথা কোরআনে আছে। তা আমি খুঁজে খুঁজে পেয়েছি, আমি কি বলবো? আরে আছে কি মনে হয়? এই পাশে কি দরজা আছে? না বুঝতে পারলি এই পয়েন্টে চলতে
5ই আগস্টের কথা কি কোরআনে আছে? জোরে বল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এর নাম হলো কোরআন। আমাদের বাংলাদেশে একজন বড় রাজনীতিবিদ বলতেছে কোরআনে রাজনীতি নেই। আরে নারায়ণ, তুমি যে কোরআনে 5ই আগস্টের কথা থাকতে পারে সেই কোরআনে রাজনীতি থাকতে পারে না? আল্লাহ কি সুন্দর করে বলতেছে 5ই আগস্ট যে আছে, আমি কি আপনাদের সামনে বলবো? একটু জোরে বলে বলবো। কোন সূরা? জোরে বল, কোন সূরা? কয় নম্বর আয়াত? এবার আয়াতের তরজমাটা আগে শোনেন। কি আল্লাহর কালাম, মানে আল্লাহর কালামের স্টাইলই আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। ওয়াযাক্কির, এটা আমরের সিগা। আল্লাহ বলেন নবী আপনি উপদেশ করুন, আপনি শিক্ষা দেন। ওয়াযাক্কিরহুম, মানুষকে, হুম মানে মানুষ, হুম মানে তাদেরকে, এই তাদের মানে আবু জেহেল, এই তাদের মানে ফিরাউন, এই তাদের মানে নমরুদ, এই তাদের মানে ভারত, এই তাদের মানে বাংলাদেশ, গোটা পৃথিবীর মানুষকে আপনি শিক্ষা দেন। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের ইতিহাস, আল্লাহর দিন সমূহের ঘটনার আপনি শিক্ষা দিতে থাকুন। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, অবশ্যই এই দিনগুলির ঘটনার মধ্যে যারা ধৈর্যশীল শুকরগুজারি বান্দা তাদের জন্য আছে শিক্ষার উপকরণ। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হলো আইয়ামুল্লাহ। আমার ছোট ভাই এই দাওরা ফার্স্ট ক্লাস, কামেল ফার্স্ট ক্লাস, MA ফার্স্ট ক্লাস। আইয়ামুল্লাহ মানে আল্লাহর দিন সমূহ, ঠিক আছে? ইয়াউমুন এর এক বছর, এর বহু বছর আইয়াম। জোরে বহু বছর কি? আইয়াম। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওই বীর কারণে আইয়ামিল্লাহ হয়েছে, বা হরফে জ বাদ দিলাম, এবার আইয়ামুল্লাহ। এখন এই আয়াতের গুরুত্বপূর্ণ শব্দ হলো আল্লাহর দিন সমূহ। ও নবী, আল্লাহর দিনগুলিতে যে ঘটনা ঘটেছে আপনি সেই ঘটনা মানুষের সামনে বয়ান করুন, তার মধ্যে শিক্ষার উপাদান আছে। সুবহানাল্লাহ করেন, একটু জোরে করে আল্লাহু আকবার। এখন আল্লাহর দিন মানে কি? আল্লাহর দিন মানে কি? রবিবার, শনিবার, শুক্রবার, মঙ্গলবার, 1 আগস্ট, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আল্লাহর দিন মানে কি? আল্লাহর দিন মানে বিশেষ দিবস। আল্লাহর দিন মানে যুদ্ধ এবং বিপ্লবের দিবস। সুবহানাল্লাহ করলে কেন? যেই সমস্ত দিবসে দুনিয়ায় দেশে দেশে ইতিহাসে ইতিহাসে যেই সমস্ত দিনে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে অনেক নায়ক ভিলেন হয়ে গেছে, অনেক ভিলেন নায়ক হয়ে গেছে। যে ইতিহাসের কারণে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা উলট পালট হয়ে গেছে, ওই সমস্ত বিপ্লবের দিবসগুলিকে আরবিতে আইয়ামুল্লাহ বলা হয়। অর্থাৎ বদর দিবস, খন্দক দিবস, উহুদ দিবস, হিজরত দিবস, তারপরে হুদাইবিয়া সন্ধি দিবস, মক্কা বিজয় দিবস। বাংলাদেশের প্রেক্ষাপটে 1 আগস্ট আপনার 5ই আগস্ট দিবস। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই সমস্ত দিনে বিপ্লব ঘটেছে, ইতিহাস ঘটেছে, যুদ্ধ ঘটেছে, উলট পালট হয়ে গেছে, ওই সমস্ত দিনগুলিতে আরবিতে কি বলে? আরে কথা কচ্ছে না কেন?
তাফসির পড়বেন, তাফসির পড়বেন। আইয়ামুল্লাহ মানে 5ই আগস্ট, আইয়ামুল্লাহ মানে বদর দিবস, আইয়ামুল্লাহ মানে খন্দক দিবস। যে সমস্ত দিবসে উলট পালট, বাংলাদেশ উলট পালট হয়ে গেছে না? আরে কথা কচ্ছে না কেন? একজন বলতেছে হুজুর এই 5ই আগস্টে তো আপনি যা মানে বুঝই দিলেন আইয়ামুল্লাহ মানে 5ই আগস্ট দিবস। আচ্ছা এই বাংলাদেশে এই 5ই আগস্টে কি ঘটনা ঘটেছে তা কি কোরআনে আছে? আমি বললাম যে 5ই আগস্টে কি ঘটেছে তাও কোরআনে আছে। তাও সুবহানাল্লাহ বলছেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের বিশ্বাস হয়? আরে কথা কচ্ছে না কেন? হ্যাঁ, সূরা আনআম সম্ভবত 45 নম্বর আয়াত, সূরা আনআম। দেখেন ওই দিনে কি ঘটেছে এটা কোরআনে কিভাবে থাকে। আমি এটা বুঝাচ্ছিলাম যে তাফসীর মানে হলো মানুষের জীবনের ব্যাখ্যা। মহাবিশ্বের এমন কোন বিষয় নেই যা কোরআনের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলো ঠিক কিনা? এখন 5ই আগস্টে কি ঘটেছে আয়াতটা না বলে দিলে আমরা ভুল বুঝবে। সে আয়াতটা কি বলবো? বাংলাদেশে কি ঘটেছে 5ই আগস্টে এই কথা কোন জায়গায় আছে? আরে কথা কচ্ছে না কেন? কিভাবে আছে? এখানে আলেমরা বসাতো, আরিফ আলেম। আমি যদি উল্টো পাল্টা বলি তো ছাড়বে না, ছাড়বে না তো উল্টো পাল্টা বললে। এবার বলি কি আছে, মিলেই দেবো ইনশাল্লাহ। উসুল তাফসীর, কোরআনের ব্যাখ্যা করে একটা উসুল আছে, ফেলে দিলেই ব্যাখ্যা হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ বলবেন। সব কথা কোরআনে আছে, বের করতে পারি না। আমাদের মাথার স্ক্রু বেশি ভালো না, তাই হ্যাঁ আমরা অতীত ভুলে যাই, বর্তমান সিদ্ধান্ত নিতে ভুল করি, ভবিষ্যৎ তো জানি না। এই ট্যাবলেট মার্কা বেরেন থেকে সব বোঝা যায়। আল্লাহ বলছে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, ফালাম্মা নাসু, মানুষ যখন ভুলে গেল, ইনসাফ ভুলে গেল, মানবতা ভুলে গেল, আপনার মনুষ্যত্ববোধ ভুলে গেল, মানবিকতা ভুলে গেল। ফালাম্মা নাসু মা যুকিরু, আমি যে উপদেশ, ন্যায়ের উপদেশ দিলাম, ইনসাফের উপদেশ দিলাম, এগুলি যখন মানুষ ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ তখন তাদের জন্য অপরাধের দরজা সমূহ খুলে দে। মানুষের মধ্যে যখন মানবতা থাকে না, ইনসাফ থাকে না, ন্যায় থাকে না, সততা থাকে না, অন্যায় করতে থাকে, আমি আল্লাহ তখন তাদের সামনে অন্যায়ের দরজা খুলে দেই। এখন এই পর্যন্ত কুরআন বলেছে অন্যায়ের দরজা মানে আয়না ঘর করার দরজা, অন্যায় ঘর মানে হলো জুলুম করার দরজা, অন্যায়ের ঘর মানে হলো মিথ্যা মামলা করার দরজা, দুর্নীতি করার দরজা। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এত অন্যায় করে, অপরাধ করে, তাও ওদের কিছু হয় না। হাত্তা ইযা ফারিহু, আনন্দ করে, এত অন্যায় করলাম তাও তো আমাদের কিছু হয় না। এমত অবস্থায় আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম। সুবহানাল্লাহ। কোন আখাযনা মানে আমি পাকড়াও করলাম, হুম মানে তাদেরকে, এই তাদের মানে ফিরাউন, এই তাদের মানে নমরুদ, এই তাদের মানে আবু জেহেল, এই তাদের মানে আমলি। আমি মনে বুঝতে পারলাম না, মনে আছে আখাযনাহুম, আমি তাদেরকে পাকড়াও করলাম। আগামীকাল যে অন্যায় করবে, এই হুম মানে তারাও, আখাযনা পাকড়াও করলাম, বাগতাতান হঠাৎ। হঠাৎ মানে কি? 4টা আগস্ট বোঝা যায়নি বাংলাদেশে 5ই আগস্টে কি হবে। এই হঠাৎ মানে হলো 45 মিনিট। জোরে বল, হঠাৎ মানে কি? আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, যখন পাকড়াও হয়ে গেল, ওরা, ওদের অনুসারীরা সব মুবলিসুন, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ওই 5ই আগস্টে আমাদের চাকলাটা যশোরে ছিল, কিন্তু যখন ওই জাবের হোটেল পুরা শুরু করেছে, ও চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, ওরে আর খুঁজে পাওয়া যায়নি। জোরে বল ঠিক কিনা? বাংলাদেশে ফ্যাকাশ হলোটা কি?
ফাইদা হুম মুবলিসুন। এরপরে আল্লাহ বলতেছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি এই ঘটনার মাধ্যমে জালেমদের মূল শিকল কেটে দিলাম। জোরে বল আল্লাহু আকবার। মূল শিকল মানে ফিরাউন, মূল শিকল মানে নমরুদ, মূল শিকল মানে আবু জেহেল, মূল শিকল মানে হাসিনা। আপনি বুঝতেছেন না কোরআন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেম তো আছে আরো, তাই না? কিন্তু জালেমদের মূল শিকল কেটে দিলাম। বাংলাদেশে আমলিক হয়তো বা থাকবে, কিন্তু হাসিনার রাজনীতি চলবে না। জোরে বলো ঠিক কিনা? ওটা শিকল কাটা হয়ে গেছে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এরপরে আল্লাহ বলতেছে এই যে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটলো, ভারত ছিল ওদের পক্ষে, পুলিশ ওদের পক্ষে, বিডিআর ওদের পক্ষে, বাংলাদেশের 90% শিল্পপতি ওদের পক্ষে। তোমরা করিস এই বাংলাদেশে এই ঘটনা স্বাধীন করলো কিনা? আল্লাহ শেষে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা বলো আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। আজান। জীবনের সব কথা, মহাবিশ্বের সব বাণী কোরআনের পরতে পরতে আল্লাহ সাজিয়ে রেখেছেন আল্লাহর এলেম অনুযায়ী। কিন্তু আমাদের যোগ্যতা কম, আমাদের জ্ঞানের প্রখরতা দুর্বল, তাই কোরআনের সব কথার সাগরের মধ্যে আমরা ডুব দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না? আছে না? একটু জোরে কোন আছে না? আছে না? এই গভীর রাত্রে আপনাদের কষ্ট দিয়ে আমার আলোচনা করার ইচ্ছা নেই, তবে আপনারা এসেছেন। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। ইন্না হাযাল ইলমা দীনুন। আপনি যদি, আল্লাহ রাসূল বলেছে জ্ঞানই হলো ধর্ম। ইন্না হাযাল ইলমা দীনুন। ইসলামে ধর্মই হলো জ্ঞান। ইসলামে আপনার আন্দাজে কোনো কাজ করা জায়েজ, একটু জোরে বলো জায়েজ নেই, জায়েজ নেই। এই জন্যে তাফসির যেহেতু মাহফিল, আমি কোরআনের ভাষায় কথা বলবো, এখানে গান বাজনা হবে না। আমি যত সময় মাত্র 2টো আয়াত পড়লাম, আপনারা কি তাফসির শুনবেন? আমাদের জীবন ঘনিষ্ঠ খুবই আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মাহফিল যত ছোট, ইনশাল্লাহ আলোচনা অত ছোট হবে না। আলোচনা অত ছোট হবে না। কিন্তু আমি সামনে যে আলোচনা করব, এই আলোচনা বুঝতে গেলে দাঁতগুলো একটু মজবুত লাগবে, আক্কেল মানে শক্ত হওয়া লাগবে। এই জন্য কাছাকাছি আসেন। ওইরকম অ্যাবনর্মাল কায়দায় বসলি আমার সামনের আলোচনা বুঝি আসবে না। কাছাকাছি কি আসা যাবে? কথা বলছে না কেন? একটু মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষে দিবা না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে কয়টা সূরা? একটু জোরে বলুন কয়টা সূরা? 114টা। কোরআনের প্রথম সূরার নাম কি? না না, প্রথম সূরা হলো সূরাতুল বাকারা, আর কোরআনের ভূমিকা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়। সূরা ফাতিহার 40টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো
উম্মুল কুরআন, যেমন মক্কা নগরীকে পৃথিবীর মা বলা হয়। একটা ছোট্ট আয়নার মধ্যে বিশাল সূর্য ধরা পড়ে না? আরে কথা কথা না কেন? একটা আয়না যদি সূর্য দিকে ধরে রাখা হয়, বিশাল সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য ওই ছোট্ট আয়নার মধ্যে দেখা যায় না? কোরআনের মধ্যে যে বাকি 113টা সূরা আছে, ওই সূরাগুলি সূরা ফাতিহার মধ্যে দেখা যায়।